ফিলিপিনো অ্যাডোবো আমাদের দেশ থেকে 4 ঘন্টা দূরেই বাঁশঝাড়ে ঘেরা যে দেশটি সেটি হচ্ছে ফিলিপিন। এখানে অ্যাকচুয়ালি আমাদের মতোই কালচার কিছুটা। তো আমি আমেরিকাতে যখন ছিলাম তখন আমার ফ্রেন্ডদের সাথে যে ডিশটা সবচেয়ে বেশি এনজয় করেছি আর ওদের সবচেয়ে জনপ্রিয় ডিশটার নাম হচ্ছে চিকেন অ্যাডোবো। প্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন শ্রদ্ধা আজকে আপনাদের চিকেন অ্যাডোবো তৈরি করে দেখাবে। তো এই রান্নার পূর্বে এই রান্নার উপকরণগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেন অ্যাডোবো তৈরির উপকরণ: মুরগি একটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, কাঁচা মরিচ 2টা, ধনে পাতা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। চিকেন অ্যাডোবো তৈরির উপকরণগুলো আপনারা দেখে নিয়েছেন। চলুন তাহলে এবার আমরা মূল রান্নায় চলে যাই। শ্রদ্ধা, শুরু করি? অবশ্যই। হ্যাঁ, ওকে, স্টার্ট ইট। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি এই ডিশটার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে অয়েল, এনি কাইন্ড অফ ভেজিটেবল অয়েল আর অলিভ অয়েল। তো আমরা অয়েল দিয়ে শুরু করব প্রথমে। হ্যাঁ, আচ্ছা, দেখো কতটুকু আমাদের যে চিকেনের যতটুকু অ্যামাউন্ট থাকবে ঠিক সেই অ্যামাউন্টের সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমাদের অয়েল রেডি হচ্ছে, তার মাঝখানে আমরা এখন একটু জেনে নিই কি কি লাগছে চিকেন অ্যাডোবোতে। আচ্ছা, এখানে যেটা আছে একটু চিনি, তারপরে টমেটো কেচাপ, তারপরে এটা হচ্ছে অনিয়ন, পেঁয়াজ যেটা বাটা বাটা হচ্ছে, আর তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, ওটাতে একটু স্পাইসি হয়, তারপরে সয়া সস ডেফিনেটলি, লবণ, তারপরে যারা একটু ঝাল পছন্দ করেন তারা স্পাইসি চিলি, গ্রিন চিলি বা হট চিলিও দেওয়া যায়, আর আছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের সবগুলো পেস্ট দিয়ে। কোনো ব্যবহার নাই। হ্যাঁ, এটা অল্প করে দিই, বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ। আচ্ছা, ভেরি কেয়ারফুল। অয়েল আর পেঁয়াজটা হতে হতে আমরা তার সাথে দিয়ে দিব একটু গার্লিক। গার্লিকটা একটু বেশি দিলে পরে এটা টেস্টটা একটু ডিফারেন্ট হবে। পেঁয়াজ বাটা আর তেল হতে হতে আমরা তার সাথে একটু রসুন দিব, রসুনটা একটু বেশি করে, কারণ রসুনটা অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য ভালো, প্লাস এটাতে টেস্ট আর স্বাদটা অনেক ভালো হয়, কারণ চিকেন তো এটার সাথে মানে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে আমরা দিচ্ছি এটা আদা, এটা অল্প 1 চামচ করে। এটা এখন জাস্ট মিক্সচারটা একটু আমরা নাড়বো। আর যখন রসুন তেলের মধ্যে ভাজা হয় খুব সুন্দর স্মেল আসে, ফ্লেভার। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যে আসল যে আইটেমটা চিকেন আমরা একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, চিকেন আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, রহস্য ইনগ্রিডিয়েন্ট, রাইট? আচ্ছা, প্রথমে শুরু করি আমাদের সয়া সস দিয়ে। যে কোনো এশিয়ান ডিশের জন্য সয়া সসটা একটা অপরিহার্য বলা যেতে পারে। এটাই আর কি ওই ডিশটার সিক্রেটটা এবং টেস্টটা নিয়ে আসে। সয়া সসটা দেওয়ার পরে আমরা ব্ল্যাক পেপার, যেটাকে বলা হয় গোলমরিচ, এটা দিব। সয়া সসটা আমি দিয়ে দিচ্ছি এখন অল্প করে পুরোটা। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে স্পাইসি করার জন্য যেটা হবে গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। ডিপেন্ড করে এটা আপনারা কিরকম ভাবে চাচ্ছেন, কতটুকু ঝাল চাচ্ছেন। ঝাল কম হলে পরে একটু অল্প, হ্যাঁ, এটা এভাবে মানে সবার টেস্ট। মেইনলি এটা ফ্লেভারটাই মনে হয় বেশি কাজ করে। হ্যাঁ, ফ্লেভারটা বেশি কাজ করছে। এটা হচ্ছে টমেটো কেচাপ, সেটাই আজকে আমাদের এই চিকেন কারি ডিশ অ্যাডোবোতে দিব। 1 চামচের মতো করে, 1 টেবিল চামচ। হ্যাঁ, 1 টেবিল চামচ। বা কেউ যদি, এটা ডিপেন্ড করে কিরকম বাচ্চারা, হ্যাঁ, একটু বেশি মিষ্টি বা একটু হালকা বা এরকম ডিপেন্ড করে ফ্লেভারটার উপরে। হ্যাঁ, রংটাও খুব সুন্দর লাগে।
বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য, লোভ দেখানোর জন্য হলো অনেক সময় আমরা বাচ্চাদের জন্য, হ্যাঁ আমার মনে হচ্ছে এই ডিশটা বাচ্চাদের মধ্যেও বেশ পপুলার হবে। হ্যাঁ, এটা চিনি। ও আচ্ছা, চিনি। চিনিটা আমরা একটু অল্প করে দিয়ে দিব, এটার ভিতরে আর একটু সুইট ফ্লেভার আসবে। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? নাইস। দেখতে সুন্দর হলে কি হবে, খেতে ভালো হতে হবে। খেতেও অবশ্যই ভালো হবে। এখন এখানে লাস্ট একটা আইটেম, কাঁচামরিচ, গ্রিন চিলি। এটাও ডিপেন্ড করবে যদি কেউ কতটুকু চায় ঝাল বা খেতে কতটুকু ঝাল খেতে চায়। যেমন বাচ্চারা হয়তো বলবে যে না মাম আমি ঝাল খেতে চাচ্ছি না, বা তাহলে কেয়ার দিয়ে দিতে হবে। তো হ্যাঁ, এটা একটু না জাস্ট কেটে। এটা সুন্দর দেখতেও দেখায়, আর প্লাস Flavor দিলে পরে আসে। একটা সুন্দর ফ্লেভার আসে। আমি দুটো দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা শ্রদ্ধা, এই ডিশটা খাবে কি দিয়ে বলো তো? এটা অ্যাকচুয়ালি আমাদের রেগুলার বাংলাদেশের যে ভাত, এটার সাথেও খাওয়া যাবে। আরো মজা লাগবে স্টিকি রাইস, জাপানি স্টিকি রাইস। আর যদি কারো ইচ্ছে হয় ব্রেডের সাথে, তন্দুরি রুটির সাথে খাবে, সেটাও করা যেতে পারে। এমনই একটা ডিশ যে সবকিছুর সাথে। সবকিছুর সাথে এটা যাবে, অথবা এটা খালিও খাওয়া যাবে চিকেন হিসাবে। হ্যাঁ, তাহলে আমরা নামিয়ে ফেলবো নাকি? হ্যাঁ, তার আগে আচ্ছা সিলেন্ট্রোটা মানে এটা জাস্ট একটু ড্রেসিং এর জন্য এবং সুন্দর একটু স্মেল হবে। তাহলে এটা ওরা দেয় না, যারা ফিলিপিনো, এটা কিন্তু আমরা আমাদের আমাদের নিজস্ব সাজানোর জন্য। ওকে, গ্রিন ভালো লাগবে দেখতে। হ্যাঁ, আর একটু গন্ধটা সুন্দর আসবে, আমাদের ধনেপাতার গন্ধ। ভেরি গুড, তাহলে আমরা নামিয়ে ফেলি না? হ্যাঁ। নাইস ফ্লেভার, খুব সুন্দর। আচ্ছা, বিশেষ করে বাচ্চা দর্শকদের জন্য এত সুন্দর একটি রেসিপি দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আপু দুজনকে। আর দর্শকবৃন্দ, শুধু কিন্তু দেখলে হবে না, রান্না করে বানাতে হবে। খুবই সহজ। চিকেন অ্যাডোবো।